স্নিগ্ধার বিয়ে হয়েছে মাত্র 2 মাস। খুব খুশিও, কারণ নিউক্লিয়ার ফ্যামিলি থেকে জয়েন্ট ফ্যামিলিতে গেছে। অনেক লোক অনেকের সাথে থাকতে পারবে, সে কারণে খুব খুশি। ছোটবেলা থেকেই একা একা বড় হওয়া, মা বাবার একটি মাত্র সন্তান। তার শ্বশুর বাড়িতে অনেক ভাসুর, যা, বোন, ভাই তারাও রয়েছে, সাথে শ্বশুর শাশুড়ি। কিন্তু হঠাৎ একদিন কি হলো, অজ্ঞান হয়ে পড়ে গেল এবং দিনের পর দিন সেটা ঘটতেই থাকছে। বাড়ির লোক খুব ভয় পেল, হয়তো ব্রেনে কোনো প্রবলেম, নিউরোলজিক্যাল প্রবলেম। তার নিউরোলজিস্টের কাছে নিয়ে যাওয়া হলো, সিটি স্ক্যান, এমআরআই, কিন্তু কিচ্ছু বেরোলো না। তাও সমস্যা হয়েই যাচ্ছে। বাড়ির লোক খুব উদ্গ্রীব, ইনলস ফ্যামিলি, নিজের পরিবার সবাই তাকে ঘিরে থাকছে, কি করলে মেয়েটা একটু ভালো থাকবে। এরপরে তাদের ডাক্তার রেফার করলেন সাইকোলজিস্টের কাছে, অর্থাৎ আমার কাছে। স্নিগ্ধা তার হাজবেন্ডের সাথে তার বাবা মা এবং শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আমার কাছে আসলো। সমস্যাটি হলো তার ডিসোসিয়েশন হচ্ছে, অর্থাৎ তার যে স্ট্রেস, সেই স্ট্রেস সে নিতে পারছে না। কিরকম? আপনারা বলবেন, ও তো খুব সুখেই ছিল, খুশিতেই ছিল। তা সবসময় বাইরে প্রদর্শন হলেও ভেতরে নাও হতে পারে। কিরকম? কিছু আনওয়ান্টেড থটস যেটা আমরা শেয়ার করতে পারি না, আমাদের কনসিয়াস লেভেলে নিয়ে আসতে পারি না, সেটা আমাদের আনকনসিয়াসে আমরা চেপে রেখে দিই। এটা আমার মতে নয়, অ্যাকর্ডিং টু ফ্রয়েড, অর্থাৎ আমাদের সাইকোলজির গ্র্যান্ডফাদারের মতে। তিনি বলছেন, যখন এমন কিছু থট, চিন্তা, দুশ্চিন্তা আমরা আমাদের আনকনসিয়াস লেভেলে চেপে রেখে দিই দিনের পর দিন, তখন আমাদের স্ট্রেস টলারেন্স কমতে থাকে। আমরা কোনো কিছু, নতুন কিছু রেসপন্সিবিলিটি নিতে ভয় পাই। আমরা অ্যাটেনশন সিক করার চেষ্টা করি, কোনো বড় রেসপন্সিবিলিটিকে কাটিয়ে অন্য কোনো পথে সেই দিকে যাওয়ার চেষ্টা করি। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাওয়ার ইচ্ছা জাগে আমাদের মনে, কিন্তু মুখে বলতে পারি। তার ম্যানিফেস্টেশন কিভাবে হয়? শারীরিকভাবে, অর্থাৎ এই ডিসোসিয়েশনের মাধ্যমে তার শারীরিক কিছু বহিঃপ্রকাশ হচ্ছে, যার কারণ মানসিক। প্রপার থেরাপি, সাইকোথেরাপির মাধ্যমে এই সমস্যার সমাধান করা গেল। জানা গেল শ্বশুর বাড়িতে এসে তাকে অনেক রেসপন্সিবিলিটিস নিতে হচ্ছে, তাকে শ্বশুর বাড়ির বেশ কিছু রুলস ফলো করতে হচ্ছে, বেশ কিছু বাধা নিষেধও আছে। এমনকি তাকে তার সঠিক ইমোশন এক্সপ্রেস করতে গেলে অনেক ক্রিটিসিজম সহ্য করতে হচ্ছে। সেটা সে মৌখিকভাবে এক্সপ্রেস করতে পারছে না, কারণ সে জানে তার বাবা মা তাকে খুব ভালোবাসে। সে যদি সেটা দেখায় যে সে এই শ্বশুর বাড়িতে এসে ভালো নেই, তাহলে তার বাবা মা খারাপ থাকবে। বুঝতে পারছেন? বাবা মা হিসাবে কিন্তু মেয়েকে এইটা বলুন, তুই কিসে ভালো থাকবি সেটা থাক, আমরা কিসে ভালো থাকবো তার চিন্তা করতে গিয়ে সমস্যায় যেন জর্জরিত আপনার সন্তান না হয়। এটা কিন্তু আমার প্রত্যেক দিনের চেম্বারের একটি চেনা ছবি, একটি কেস স্টাডি আপনাদের কাছে সামনে তুলে ধরলাম, যেখানে একজন মা বাবা হিসাবে আপনি কি করতে পারেন, একজন নতুন বউ তার ইনলস হাউসে গিয়ে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে না পেরে সমস্যায় পড়েছেন, সেটা আপনার সামনে তুলে ধরলাম। এমন ভাবেই আমাদেরকে সেই থেরাপি দিতে হয়েছে, যেখানে এই সিমটমের প্রতি সেই পরিবারের অ্যাটেনশনকে সরিয়ে তার যে অসুবিধা সেই দিকে ফোকাস করা, অর্থাৎ তার কিছু রোল কমিয়ে দেওয়া, তাকে সে ভেন্টিলেট করতে পারে এমন একটা সিচুয়েশন তাকে দেওয়া, পরিবার তার ইমোশনের প্রতি যাতে ইনভলভ হয় সেই জায়গা তৈরি করে দেওয়াই কিন্তু একজন থেরাপিস্টের কাজ। তার সাথে কিছু অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ, অর্থাৎ সাইকিয়াট্রিস্টের কনসালটেশনও চলেছে। এবং স্নিগ্ধা কিন্তু এখন খুব ভালো আছে তার ইনলস ফ্যামিলি এবং তার নিজের বাবা মাকে নিয়ে।